নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যাওয়াই হলো কাল। উত্তরপাড়ায় পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাটে চোখের নিমেষে তলিয়ে গেল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসন সূত্রে খবর, এদিন সকালবেলা খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোমের অষ্টম শ্রেণীর ছাত্র প্রিয়াংশু বিশ্বাস। ফুটবল খেলা শেষ করে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে শুরু হয় ছবি তোলা। এরই মধ্যে ওদের মধ্যে একজনের নজরে আসে প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে। তাকে বাঁচাতে গেলে গঙ্গায় জোয়ারের টান বেশি থাকায় বন্ধুর প্রাণ রক্ষা আর সম্ভব হয়ে ওঠেনি। চোখের নিমেষে তলিয়ে যায় প্রিয়াংশু। আমরা তাও বেরিয়েছিলাম অন্তত সকাল থেকে 10, 10:30, 11টা থেকে আমরা মাঠে ছিলাম। তো একবার মাঠে যখন খেলা হয়নি, আমরা একবার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সবাই 1:30টার সময় আবার মাঠে এলাম। মাঠে আসার পর খেলা হয়ে গেল। আমরা 4:30 নাগাদ আবার সবাই মিলে বললো যে চান করতে আসবে। তো সবাই মিলে এলাম, চান ফান করছিলাম, ছবি তুললাম সবাই মিলে। এবার আমরা সবাই এখানে আছি। ছবি তোলার পর দিচ্ছে হঠাৎ করে ও টানটা নিতে পারি না, ও অত দূর চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে হঠাৎ ওর ডুবজে উঠছে। আমি তখন গেলাম, গিয়ে আবার ওকে ধরার চেষ্টা করলাম। তো ওরা আমাকে সময় ডুবিয়ে দিচ্ছে। আমার সাথে একটা ছেলে সাঁতার পারে একটু আধটু। আমি আর ও জানি, আমি আর ও ছাড়া কেউ জানে না। কেন ভাই এগুলো? এবার যার জীবন তার তো চলে গেল। আমাদের ভালো বন্ধু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যে গঙ্গায় নেমে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি প্রিয়াংশুর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রিয়াংশুর বাবা। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই প্রশাসন আগাম পদক্ষেপ নিক। বিকেলবেলা এসে ঘাটে বসে এই যে ছেলেগুলো আসছে খেলাধুলো করছে, এরা নিজেদের মতন করে, কারুর কোনো কথা শোনে না। প্রথম কথা, আর কিছু বলতে গেলেই তো অপমানিত হতে হয়, যার জন্য আর কেউ কিছু বলে না। আজকের ঘটনা তো আমি এসে শুনে তো দেখে অবাক। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো বললে সব একসাথে খেলছিলাম, তারপরে এখানে এসে চান করতে গেছে। নানান মুনি নানান কথা বলছে, করছে যে ছেলে প্রায় 10 জনের বেশি। হ্যাঁ 8-10 জনের বেশি। এটা প্রশাসন থেকে এর একটা স্টেপ নেওয়া উচিত 100%। এবং শুধু কিছু নয়, বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি এটা করা উচিত। এই ঘাটে চান করা ছাড়াও এমন ঘটনা ঘটে, আমরা এই পাশে থাকি, দুদণ্ড এসে দাঁড়াতে পারি না। যে একটা ঘাটের জন্য একটা কোনো লোককে ঠিক করে রাখতে, যে সারাক্ষণ যে দেখাশুনো করবে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এখনো পর্যন্ত প্রিয়াংশুর সন্ধান পায়নি পুলিশ। জারি রয়েছে তল্লাশি। সপনাভিক নিউজ, উত্তরপাড়া ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।